21শে জুলাই নিয়ে সিউড়ি জেলা তৃণমূল কার্যালয়ে বিশেষ বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ও বীরভূম জেলা সংখ্যালঘু সেলের সভাপতি কাজী ফরজুদ্দিন, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ও কাউন্সিলর। এছাড়া বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখার্জিও উপস্থিত ছিলেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। আমাদের বীরভূম জেলা যে তৃণমূলের মাদার কংগ্রেস তার সহসভাপতি বক্তব্য বলবেন এবং তিনি আমাদের যেভাবে আদেশ দেবেন সেরকম আমরা গুরুত্ব সহকারে শুনবো। আমি মলয় মুখোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যে জেলা সভা আমার অত্যন্ত প্রিয়, আমি সাংবাদিক বন্ধু বলছি। ধন্যবাদ। এই সংখ্যালঘু সেলের যে জেলা সভা ধন্যবাদ। মিটিংটা আমরা করে নিই, সাংবাদিক ভাইদের বলছি। নিশ্চয়ই আজকে সিউড়ি দলীয় কার্যালয়ে বীরভূম জেলা সংখ্যালঘু সভাপতি কাজী ভাইয়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক থেকে যারা সংখ্যালঘু সভাপতি আছেন তারা সকলে এসেছিলেন এবং আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য আমাদের অভিভাবক বিকাশ দাও প্রেসিডেন্ট ছিলেন, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি মহাশয় ছিলেন, সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবও ছিলেন। আমরা সকলে মিলিতভাবে তাদের সঙ্গে একটা আলোচনা করেছি। 21শে জুলাই বীরভূম জেলা থেকে প্রত্যেক বছর যেভাবে লোক নিয়ে যাওয়া হয়, মামাটি মানুষের সৈনিক যারা আছেন তারা কলকাতা রাজপথে যান। এই তৃণমূল কংগ্রেস দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা কলকাতা রাজপথকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে বীরভূম জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ওখানে হবে, আমরা নিয়ে যাব। সেই উদ্দেশ্যে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংটাই আমরা এখানে করলাম এবং 12 তারিখে আমাদের কোর কমিটির মিটিং আছে সিউড়ি দলীয় কার্যালয়ে। আমরা এখানে একটা ওনাদেরকে বলেছি যে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে ট্রেনের যোগাযোগ নেই সেই এরিয়ায় যদি বাসের প্রয়োজন হয় বা কোনো গাড়ির প্রয়োজন হয় আপনারা কোর কমিটি থেকে জানাবেন। 12 তারিখে আমরা আপনাদের যাওয়ার বন্দোবস্ত কোর কমিটির পক্ষ থেকে করে দেবো। আজকে আমাদের 21শে জুলাই যেটা শহীদ স্মরণে কলকাতা ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, যারা আমাদের এই যে ভোটার লিস্টে ভোটার আইডেন্টি কার্ড করার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং আমাদের এই রাজ্যে বামফ্রন্টের জামানায় যারা শহীদ হয়েছেন অত্যাচারে বামফ্রন্টের কাছে, সিপিএমের কাছে, হারমাদের কাছে মাধ্যমে হত্যা হয়েছে যাদেরকে, তাদের স্মরণে আমাদের কলকাতায় মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই সভা ডাকেন এবং সেই সভাকে উদ্দেশ্য করে আমাদের আজকে বীরভূম জেলা সংখ্যালঘু সেল যেটা আমাদের ইউনিট আছে তৃণমূল কংগ্রেসের, তার সভাপতি হচ্ছে জেলার কাজী ফরজুদ্দিন। সে আজকে জেলার যেখানে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি বা আমাদের ব্লকের কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আজকে বার্তা দিলেন 21শে জুলাই আমাদেরকে করণীয়। এবং আজকের এই সভায় জেলা পরিষদের সভাধিপতি, কোর কমিটির আমাদের সদস্য কাজল শেখও সেখানে উপস্থিত ছিলেন, আমি নিজেও রয়েছি এখানে, মলয় মুখার্জিও ছিলেন, উজ্জ্বল চ্যাটার্জিও ছিলেন, এখানে বিভিন্ন নেতৃত্বরা ছিল। আমরা নির্দেশ দিয়েছি কিভাবে যাব, আমাদের কিভাবে কত লোক বেশি আমরা বীরভূম থেকে নিয়ে যেতে পারবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে বীরভূম জেলা থেকে লক্ষাধিক লোককে আমাদেরকে পাঠাতে হবে।
এবং সেটা আমরা পাঠাই প্রতি বছর। এবং কিভাবে যাব না যাব 12 তারিখে আমরা সিদ্ধান্ত নেব। কোন জায়গায় ট্রেনে যোগাযোগ নাই, সেখানে বাস কিভাবে দেওয়া যাবে। তবে বীরভূম থেকে এটুকু বলতে পারি, আমরা লক্ষাধিক লোকের উপর লোককে আমরা ওখানে পাঠাবার ব্যবস্থা করছি। বন্ধ কোথায়? বন্ধ তো কোনো গন্ধ কিছু নেই তো ভাই। এই তো এসডি অফিসে, ডিএম অফিসে মিটিং করে এলাম আমরা। এই তো আমার জেলা পরিষদের সভাধিপতি অফিস করে এলো। বাস চলছে, ট্রেন চলছে, মানুষ যাতায়াত করছে। এখানে আবার গন্ধের কোনো রয়েছে কি? বন্ধের গন্ধ তো দেখতে পেলাম না। সুতরাং যারা ডেকেছে তারা কিন্তু 34 বছরে এই বাংলার বুকে এই বাংলার মানুষকে পরাধীনতার শৃঙ্খল আবদ্ধ রেখেছিল। তাদের কথা মানুষ এখন আর শুনবে না, আর তাদের কথাকে গুরুত্ব দেবে না। যে 21শে জুলাই তৃণমূলের কাছে একটা বিশাল দিন, কারণ আমাদের জননেত্রী মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে নো আইডেন্টি নো ভোটার, নো আইডেন্টি কার্ড নো ভোট বলে একটা স্লোগান তুলেছিলেন, যার জন্য একটা আইন পাস হয়েছিল। সে আন্দোলন করতে গিয়ে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। তদানীন্তন আমাদের বামফ্রন্ট যে 34 বছর যে আমাদের অত্যাচার করেছিল, সে অত্যাচারেরই ফসল হিসেবে 13 জন আমাদের হত্যা হয়েছিল। তারই জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে 21শে জুলাই আমাদের শহীদ বেদিত হয়, আপনারা জানেন, ধর্মতলায়। তারই প্রস্তুতি হিসেবে বীরভূম জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে আমাদের যে জেলা কমিটি আছে এবং ব্লক প্রেসিডেন্ট আছে তাদেরকে নিয়ে তৎসহ আমাদের জেলা কোর কমিটির যারা সদস্য আছেন তারা এবং যারা আমাদের জেলা পদাধিকারী আছেন তাদের দিকে নিয়ে আমরা একটা প্রস্তুতি সভা করলাম যে 21শে জুলাই আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন সেখানে আমরা কীভাবে যাব, কীভাবে আমাদের যাওয়া উচিত এবং আমাদের করণীয় কী, তিনি যে আদেশ নির্দেশ দেবেন আমাদের নেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অনুযায়ী আগামী দিনে আমরা বীরভূম জেলায় আমরা একদম রাজপথ থেকে অর্থাৎ রাস্তা থেকে গ্রামের অলিগলি পর্যন্ত আমরা সেই আন্দোলনটা নিয়ে যাব। আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছিলাম, আমাকে আগেই আমাদের কোর কমিটির আরো সদস্য আছে, আমি যেমন কৃষ্ণদার সাথে কথা বলেছিলাম, কৃষ্ণদা বললো বাবু আমার শরীর খারাপ আছে যদি করে নেয়। চান্দদা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং আছে, ক্যাবিনেট মিটিং, উনি ব্যস্ত আছেন। রানাদা রাস্তায় আটকে আছে বৃষ্টির জন্য, দেখছেন মুসলধারে বৃষ্টি। কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের আরেকজন কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায় চৌধুরী, আমাদের সিউড়ি বিধানসভা বিধায়ক, পেয়েছিলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ফজল হককে, তিনিও কোর কমিটির অন্যতম সভাপতি ছিলেন। আমাদের আরেকজন বীরভূম জেলা নয় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সাহেব, তাকে পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম আমাদের মিটিংয়ে আমাদের বীরভূম জেলার সহসভাপতি মাদারের মলয় মুখোপাধ্যায়, বরিষ্ঠ অ্যাডভোকেট, তিনিও ছিলেন উপস্থিত। ছিলেন সিউড়ি পৌরসভার পৌরপতি শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৎসহ আমাদের আরো জেলা নেতৃত্ব। আমার নাম কাজী ফরজুদ্দিন, আমি বীরভূম জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি।